দেখো 12 নম্বর অঙ্ক কি বলেছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণের লভ্যাংশ 7,130 টাকা হলে অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করো। তো এখানে অঙ্কটা আমাদের একটু ঘুরিয়ে দিয়েছে, আমরা এতদিন যা বার করেছি সেটা এখানে আগে বলে দিয়েছে এবং আমাদের তার উল্টোটা করতে দিয়েছে। মানে এখানে দেখো অরুণের লভ্যাংশ আমাদের আগে বলে দিয়েছে, এতদিন আমরা সবার লভ্যাংশটা অঙ্কের শেষে বার করেছি, এখানে অরুণের লভ্যাংশ বলে দিয়েছে, জানতে চেয়েছে কত মাস পর লভ্যাংশটা মানে মূলধনটা নিয়োজিত করেছিল। ঠিক আছে, তো চলো করি। তো প্রথমে বছরের প্রথমে অরুণ ও অজয় 24,000 টাকা আর 30,000 টাকা যৌথভাবে ব্যবসা শুরু করেন এবং কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা দেয়। তাহলে কত মাস পর দিয়েছে সেটা আমরা জানি না, তো সেটাই আমরা ধরে নিই। ধরি অরুণ এক্স মাস পর 12,000 টাকা দেন। ওকে, বা দেয় 12,000 টাকা বলেছে। হ্যাঁ, তাহলে অরুণের কি হচ্ছে মূলধন, অরুণের মূলধন তো লিখি, অতএব অরুণের মূলধন, অরুণের মূলধনটা কি হবে, অরুণের মূলধনটা দেখো ও 24,000 টাকা দিয়ে খাটিয়েছে। 24,000 টাকা কতটা খাটিয়েছে, এক্স মাস ধরে খাটিয়েছে, এক্স মাস পর থেকে 12,000 টাকা আরো দিয়েছে। তাহলে এই জায়গাটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, ব্যাপারটা ঠিক এরকম। ধরো এক্স মাসটাকে ভুলে যাও, আমি তোমাদের কোনো সংখ্যা দিয়ে বলছি যে 4 মাস পর অরুণ আরো 12,000 টাকা দেন। তা প্রথমে 24,000 টাকা অরুণের 4 মাস ধরে কেটেছে, তাহলে সেই টাকাটা কি হবে 24,000 ইন্টু 4, তাই তো। তারপর যে 12,000 টাকাটা অ্যাড হলো, সেই 12,000 টাকাটা কি করে ওর সাথে অ্যাড হবে, তো 4 মাস বাদ হয়ে যাবে। মানে এখানে এবার 4 মাসটা কার থেকে বাদ হবে, 12 থেকে বাদ হবে। তো 12টা কি, যেহেতু 12টা মাস থেকে 1 বছর, সেই জন্য 12 থেকে বাদ হবে। এবার এখানে কথাটা এটাই আমি বলতে চাইছি যে এখানে 4 মাসটা বলা নেই বা কত মাস কিছুই বলা নেই, এখানে এক্স বলা আছে। তো এক্সটা একই রকম ভাবেই আচরণ করবে যে 24,000 টাকা এক্স মাস ধরে খেটেছে, এক্স মাস পর মানে 12 মাইনাস এক্স, 12 মাইনাস এক্স এর পর 12,000 প্লাস 24,000 টাকাটা কেটেছে। তো চলো আমরা করলে এটা বুঝতে পারবে। তাহলে লিখি 24,000 ইন্টু এক্স হলো প্লাস, এটা তো এক্স মাস ধরে খাটলো, এবার এক্স মাস পর মানে কি 12 মাইনাস এক্স, 12 মাইনাস এক্স। ওকে, 12 মাইনাস এক্স এ কি হলো কত টাকা, 24,000 এর সাথে আরো 12,000 টাকা সে অ্যাড করলো, হলো এইটা হচ্ছে অরুণের মোট মূলধন। তাহলে এটা গুণ করি দেখি কত হচ্ছে, 24,000 এক্স প্লাস 12 মাইনাস এক্সটা যেমন আছে থাকুক, এখানে এটা 36,000 হচ্ছে, তো 36,000 এক্সটা লিখে দিই আগে, 36,000 এক্স, হ্যাঁ 36,000, সেই 36,000 এক্স নয়, 36,000 12 মাইনাস এক্স এক্স। ওকে, হ্যাঁ এবার দেখো 24,000 এক্স থাকলো প্লাস 36,000 কিন্তু 12 যদি গুণ করে দিই তাহলে কত হবে, 432 আর 0 3টে বসতে গেল মাইনাস 36,000 এক্স। এবার 36,000 এক্স থেকে 24,000 এক্স যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত হবে 12 হয়, আর এটা প্লাসটা সামনে লিখে দিই, তাহলে 43200 মাইনাস এখানে এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে কত হচ্ছে 12,000 এক্স। এবার এখান থেকে কত কমন যাবে, এখান থেকে আমাদের 12,000 কমন যাচ্ছে, 12,000 যদি আমরা কমন নিই এখানে পড়ে থাকছে 36 মাইনাস এক্স। ওকে, এই হচ্ছে টোটাল এর কমন নেওয়াটা। এই কমন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, নাহলে তোমাদের গুলিয়ে যাবে। ওকে, এবার চলো আমরা বার করি হচ্ছে কার, অরুণ হয়ে গেল অজয়, তাই তো।
অজয়ের মূলধন, তো অজয় তো 30,000 টাকা 12 মাসই খাটিয়েছে, তো ওর এত কিছু করতে হবে না। তাহলে অজয়ের মূলধন সমান সমান 30,000 টাকা ইন্টু 12, 3,60,000 টাকা। অতএব মূলধনের অনুপাত কার? অরুণ ইস্টু অজয়, অরুণ ইস্টু অজয়। অরুণ কত? 12,000, 36 মাইনাস এক্স ইস্টু 3,60,000। তো 12,000 দিয়ে কেটে যাবে, 12,000 দিয়ে কেটে গেলে এখানে 36 মাইনাস এক্স পড়ে থাকলো, 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স পড়ে থাকলো। আর এখানে কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে, তাই তো? 3, 3 বারং 36 আর 30 পড়ে থাকলো। ওকে, এখানে 4টে শূন্য আছে ওই জন্য। ওকে, ঠিক আছে। এবার এটা হয়ে গেল মূলধনের অনুপাত। এবার কি হয়েছে? কত টাকা লাভ হয়েছে? 14,030 টাকা লাভ হয়েছে। তাহলে লিখি বছরের শেষে লাভ হয়েছে কত টাকা? 14,030 টাকা। এবার এই 14,030 টাকার মধ্যে থেকে অরুণ কত পাবে আর অজয় কত পাবে? কিন্তু আমি দুজনেরটা বার করবো না, আমি শুধু অরুণেরটা বার করবো। কেন? অরুণেরটা এখানে বলা আছে, অরুণের লভ্যাংশটা, অরুণের লভ্যাংশটা থেকে বার করে প্রশ্ন অনুসারে করে সমান করে দেবো। তাহলে লিখি এখানটায় যে অরুণের লভ্যাংশ কত? 14,030 ইন্টু উপরে কত বসবে? 36, যেহেতু অরুণের বার করছি, তাহলে অরুণটা উপরে থাকবে 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স। আর নিচে কত হবে? 36 মাইনাস এক্স প্লাস 30, 36 মাইনাস এক্স প্লাস 30 করলে কত হয়? করলে হয় 14,030 ইন্টু 36 মাইনাস এক্স, আর এটা থেকে এটা যোগ করলে 66 হয়ে যায়, 66 মাইনাস এক্স। এটাই হচ্ছে কার? অরুণের লভ্যাংশ টাকা। অতএব প্রশ্নানুসারে $14,030 ইন্টু 36 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স ইজিক্যাল টু কত? 7,130 টাকা। কেন? এটা বলে দিয়েছে এটাই অরুণের লভ্যাংশ, আর এটা অরুণের লভ্যাংশ, তাই দুটো প্রশ্ন অনুসারে সমান। বা কি হবে? এটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে বা এই 0 0 কেটে দিলাম, দিয়ে ওই পারে নিয়ে যাচ্ছি। তাহলে 713 ইন্টু 1403 ইন্টু 36 মাইনাস এক্স, এটা হচ্ছে 713 ইন্টু কত? 36 না কত? 66 মাইনাস এক্স। ওকে, বা 1403 কে 36 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত বেরোবে? 50,508 মাইনাস 1403 এক্স। আর এখানে এটাকে যদি আমরা গুণ করি 713 কে 66 দিয়ে, 713 কে 66 দিয়ে আমাদের গুণ করে বেরোবে 47,058, 47,058 মাইনাস 713 এক্স। বা এবার এই পার্টটাকে এইদিকে নিয়ে যাবো, এই পার্টটাকে ওইদিকে নিয়ে যাবো, তাই তো? তাহলে 50,508 মাইনাস 47,058, আর এটা হচ্ছে 1400, এদিকে গেলে প্লাস হয়ে গেল,
-713 এক্স। ওকে, তাহলে 3 4 এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি কত বেরোবে? 3450। আর এখানে কত বেরোবে? এটা থেকে যদি এটা আমরা মাইনাস করি 690 এক্স। বা এবার এটাকে যদি আমরা কাটি, এক্স সমান সমান 3450 বাই 690, 0 0 কাটলাম 5, অতএব x সমান সমান 5। তাহলে কত মাস পর? অতএব 5 মাস পর দিয়েছিল। ঠিক আছে, দেখো কি বলেছে 13 নম্বর অঙ্কটা। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সময় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পীর একটি কারখানা প্রতিস্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা শোধ করার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেন। মোট লাভ 1,39,100 টাকা হয়। তাহলে কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা কি বলেছে? অঙ্কটা এখানে যে 1 লাখ টাকাটা দিয়েছে, 1 লাখ টাকার কোনো ভূমিকা নেই। এখানে বলেছে যে 28,100 টাকাটা বার্ষিক কিস্তি ব্যাংকের। তো ওই বার্ষিক কিস্তিটা কোথা থেকে তারা দেবে? যে টাকাটা বছরের শেষে তাদের লাভ হবে 1,39,100 টাকা, ওখান থেকে বার্ষিক কিস্তিটা দিয়ে দিল। ওখান থেকে বার্ষিক কিস্তি দিয়ে দেওয়ার পর কত টাকা পড়ে থাকছে সেই টাকাটা বিয়োগ করে পেলাম। বিয়োগ করে পাওয়ার পর সেই টাকাটা আবার হাফ করব। সেই হাফ করার পর সেই হাফ টাকার 1% আমরা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। আর ওই বাকি হাফ টাকাটা 3 জনের মধ্যে যে কাজের দিনের অনুপাত সেই হিসেবে ভাগ করে দেব। এটাই হবে আমাদের, দিয়ে তারপর যোগ করে দেবো প্রত্যেকের টাকাটা, সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো চলো করি। তাহলে লিখি মোট লাভ হয়েছে, মোট লাভ হয়েছে সমান সমান 1,39,100 মাইনাস, আচ্ছা মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। আর ঋণ শোধ করার পর কত টাকা? 28,100 টাকা। বার্ষিক কিস্তি কি বলেছে এটা? হ্যাঁ, কিস্তি দেওয়ার পর, কিস্তি দেবার পর অবশিষ্ট টাকা। তাহলে 1,39,100 মাইনাস 2 28,100 টাকা। ওকে, কত বেরাচ্ছে? 0,0,0,1,1 1,11,000 টাকা বেরালো। এবার 1,11,000 টাকা দুভাগ হবে, বললাম 1,11,000 টাকা দুভাগ। তাহলে 1,11,000 টাকা সমান ভাগে ভাগ করলে হয়, সমান ভাগে ভাগ করলে তাহলে 1,1,0,0 ডিভাইড বাই 2 কত বেরোয়? 55। 555 একবার দেখে নি এখানে, তাও হ্যাঁ আচ্ছা ওই আচ্ছা 55 থেকে দিচ্ছিলাম। 55 3টে 5 হবে না, 2টো 5 হবে? হ্যাঁ, 5 2 10 11 হ্যাঁ 3টে 5ই হবে। আচ্ছা আচ্ছা, সমান সমান 55,500 টাকা। ওকে, এবার এই 55,500 টাকা দুটো ভাগ,
তো 55,500 টাকা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে লিখি 55,000, অতএব 55,500 টাকা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে হয়, সমান ভাগে ভাগ করলে হয়। তিন 8-54, 1, 3, 5, 15, 18,500 টাকা হলো। আচ্ছা, আর বাকি 55,500 টাকা কাজের দিন অনুপাতে। তাহলে কাজের দিন অনুপাতটা বার করি। অর্থাৎ কাজের দিনের অনুপাত কত কত বলা আছে? 300, 275 আর 350। আচ্ছা, তাহলে তিনজন কি আছে? তিনজন বন্ধু, তাই তো? তিনজন মৃৎশিল্পী। তাহলে লিখে প্রথম, তাহলে প্রথম জন ইস্টু দ্বিতীয় জন ইস্টু তৃতীয় জন। তাহলে প্রথম জন কত? প্রথম জনের হচ্ছে 300, 275, 350। 300 ইস্টু 275 ইস্টু 350। 0 কাটলাম, 30 ইস্টু, না 0 কাটলে হবে না, এখানে 5 দিয়ে কাটতে হবে। 60, 55, 5 5 25, 5 25 এটা 70 হলো। আর কত হবে? 12, 5 12 60, 11, 14। তাহলে 12:11:14 হচ্ছে এদের কাজের দিনের অনুপাত। এবার এই অনুপাতে বাকি 55,000 টাকা যেটা থাকলো, সেই 55,500 টাকাটা 55,500 টাকাটা কাজের দিন অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে করি এখানে। অতএব প্রথম জন মোট পাবে, মোট কেন 18,500 টাকা তো প্রত্যেকেই পাবে, তাহলে 18,500 টাকাটা অ্যাড থাকবে। তাহলে 18,500 প্লাস, এবার এটা কাটাকুটি করতে হবে। উপরে 12 হবে প্রথম জনের জন্য, উপরে 12, আর নিচে কত হবে? নিচে হবে হচ্ছে 12 আর 14, হচ্ছে 26 আর 11 37। 37 আর 5 5 5, 37 দিয়ে দেখে নি এটা। সাঁত্রিশ 8, 18, 5 5 7 35, 5 3 15, হ্যাঁ 5 15, ওকে 15। তাহলে 37 থেকে কাটলে হয় 15 0, তাহলে 18,500 প্লাস 12 ইন্টু 15 করলে 180, 18,000, তাহলে টোটাল 36,500 টাকা। দ্বিতীয় জন পাবে 18,500 টাকা, দ্বিতীয় জন পাবে, কেন ওটা প্রত্যেকেই পাবে, প্লাস 11/37 কত হবে করলে? একই 1500। তাহলে এখানে 18,500, 11 আর 15 করলে 165, দুটো শূন্য, আর এটা করলে কত হয়? 34 আর 1, 35,000। আচ্ছা হলো। এবার তৃতীয় জন পাবে, 18,500 প্লাস কত আছে? 14,
বাই 37 ইন্টু 55500, 1500, 18,500, 14 15 করলে 21,000 হয়, 14 15 21, 210 0 0, তাহলে 39,500 টাকা। ওকে, ঠিক আছে। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, দুই বন্ধু 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। ঠিক আছে, তো চলো এবার এখানে দেখো আমাদেরকে মূলধনের অনুপাত বলে দিচ্ছে, মানে অনুপাত 40,000 টাকা 50,000 টাকা বলেছে, তো অনুপাত আমরা বার করতে পারবো, কিন্তু আমাদের এখানে যেটা বলেনি, যেটা থেকে আমরা বার করি সাধারণত, সেটা হচ্ছে কত টাকা লাভ হয়েছে। তাহলে সেই লাভটা আমাদেরকে ধরে নিতে হবে। ধরি কত নম্বর 14, ধরি মোট লাভ সমান x টাকা। অতএব মোট লাভের 50%, মানে x এর 50%, x এর 50%, x ইন্টু 50/100 করলে হয় x/2 টাকা। এবার কি বাকি টাকা, বাকি টাকা মানে মোট ছিল কত, মোট লাভ হয়েছিল x টাকা, তাহলে x মাইনাস x/2 সমান x/2 টাকা। ওকে, এবার কি বলেছে, এবার বলেছে যে 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন। তো 50% এই টাকাটা, তো 50% কি লিখবো, মোট লাভের, হ্যাঁ মোট লাভের 50% নিজেদের মধ্যে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে, নিজেদের মধ্যে ভাগ করে নিলে প্রত্যেকে, এখানে লিখি প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে সমান কত টাকা করে পাবে, x/2 টাকা। মোট লাভের 50% কত, x/2 টাকা। এটা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে, ওরা কজন আছে, দুজন, তাহলে 2 দিয়ে ভাগ, কত হবে x/2 ইন্টু 1/2 সমান x/4 টাকা করে প্রত্যেকে পাচ্ছে। 50%-এর দুজনের মধ্যে যদি ভাগ করে নেয় 50% টাকার, তাহলে x/4 টাকা করে তা পাচ্ছে। এবার কি হচ্ছে, এবার মোট লাভের x/4 টাকা হয়ে গেলে বলে দিয়েছে, দেখো যে লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে লাভের অবশিষ্ট অংশ কত, এই বাকি টাকাটা, বাকি টাকাও x/2 টাকা, তাহলে x/2 টাকা মূলধনের অনুপাত, তাই মূলধনের অনুপাতটা আমরা বার করি এখানে। অতএব মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কার কার, কি নাম বলেছে, দুই বন্ধু, তাহলে প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধুর মূলধন 40,000 আর দ্বিতীয় বন্ধুর 50,000, তাই তো, 40,000 ইস্টু 50,000 মানে 4:5। এবার এই মূলধন অনুপাতে এই টাকাটা, বাকি টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। ওকে, তাহলে অতএব প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধুরই জানতে চেয়েছে মনে হয় নাকি লভ্যাংশটা আমাদের এখানে, হ্যাঁ প্রথম বন্ধু লভ্যাংশ লিখি, তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ, না এখানে লিখি প্রথম বন্ধু পাবে, পরে লিখবো একবার, প্রথম বন্ধু পাবে,
প্রথম বন্ধুর কত পাবে, তাহলে x/2 ইন্টু 4/9, তাহলে কত হবে 4, এটা যদি আমরা কেটে দিই, না কাটার দরকার নেই, থাক এটা 4, 4x/18, 4x/18 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে সমান সমান কত, x/2 ইন্টু 5/9, 5x/18 টাকা হলো। এবার এ দেখো এখানে 4x/18টা এই টাকাটার হলো, ওকে, বাকি টাকার আর কি 50%-এরও x/4 করে ওরা প্রত্যেকে পাবে, তাহলে প্রত্যেকটার সাথে x/4 করে যোগ হয়ে যাবে। অতএব তাহলে এখানটাতে আমরা করে দিতে পারি যে x/4 টাকা এখানে মোট পাবে, এও পাবে আর এখানেও x/4 টাকা, কেন দুজনেই তো এই টাকাটা পাচ্ছে x/4 টাকা করে, কেন সমান ভাগে ভাগ হয়েছে দুজনের মধ্যে, তাই এখানে করে দিলাম একবারে। এবার কি হবে, এবার দেখো বলে দিয়েছে বইয়ের মধ্যে শর্তটা, যে প্রথম বন্ধুর যে লাভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম, তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ এইটা, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে 5x/18 প্লাস x/4 মাইনাস, কেন প্রথম বন্ধুর লাভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা, তাই তো 800 টাকা কম, তার মানে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশটা বেশি, কত বেশি, 800 টাকা বেশি, কার থেকে বেশি, এর থেকে, প্রথম বন্ধু থেকে, তাহলে এটা বিয়োগ করবে এখানে 4x/18 প্লাস x/4 ইজ ইকুয়াল টু 800, বা ব্র্যাকেট উঠিয়ে দিই 5x/18 প্লাস x/4 মাইনাস 4x/18, এখানে দেখো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে x/4 800, x/4 প্লাস x/4 মাইনাস x/4 কেটে গেল, 5x আর এইটা 4x/18, তাহলে এটা কি হবে লসাগু যদি করি, তাহলে 18 লসাগু হয়ে গেল, 5x মাইনাস 4x থাকলো সমান সমান 800, বা 5x থেকে 4x বিয়োগ করলে কত হয় x, আর x ইন্টু 18 ইন্টু 800 করলে কত হয় 8 8 144, তাহলে 144 দুটো শূন্য, তাহলে x সমান সমান কত 14,400 টাকা। এটা আমাদের মোট লাভ, কিন্তু অঙ্কটা এখানেই শেষ নয়, অঙ্কটা আমাদের কি বলেছে, প্রথম বন্ধুর লাভ্যাংশ কত সেটা বার করতে হবে, তো প্রথম বন্ধুর লাভ্যাংশ এটা, তো দেখো এটা আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে, এক্স এর মানটা এখানে বসে দিলে আমাদের বেরিয়ে যাবে, তো সেটা আমাদের এখানে ধরছে না, তো সেই জন্য আমি এই পার্টটা, এইটুকু পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি, তো তোমরা ভিডিও পজ করেও দেখে নিতে পারবে এই পার্টটা যদি পরে দরকার হয়, ঠিক আছে। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ সমান সমান 4x/18 প্লাস x/4, এটা যদি আমরা এলসিএম করি তাহলে কত হবে 36, 8x প্লাস 9x, তাহলে হচ্ছে 17x/36, বা এক্স এর মান আমাদের কত বেরিয়েছে 14,400, তাই তো, তাহলে আমি এক্স এর জায়গায় 14,400টা লিখি, 14,400, 36কে 4 দিয়ে যদি আমরা কাটি, 4 36-এ হ্যাঁ 144 হয়, তাহলে 400 হলো, 4 17 কত 68, 6,800 টাকা। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ 6,800 টাকা, ঠিক আছে। দেখো 15 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, বলেছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000 ও 10,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার শুরু করেন, এই শর্তে 1 নম্বর শর্ত কি দিয়েছে, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, তো মাসিক খরচ 125 টাকা, তার মানে বাৎসরিক খরচ কত, মানে 1 বছরের যদি লাভ হয় বছরের শেষে যেটা হবে, তাহলে 125 ইন্টু 12 হবে, আচ্ছা ওটা হলো। 2 নম্বর, হিসাবপত্র রাখার জন্য পূজা, উত্তম প্রত্যেকেই মাসিক 200 টাকা করে পাবে, মানে
পূজা আর উত্তম প্রত্যেকে হিসাব রাখছে, তাহলে ওদেরকে এক্সট্রা করে 200 টাকা প্রত্যেক মাসে দিতে হচ্ছে। তাহলে এরাও প্রত্যেক মাসে 200 মানে 12 মাসে কত পাবে সেটা আমাদের বার করতে হবে। কেন 12 মাসে প্রত্যেকটাই বার করছি, এখানে কোথাও আমাদের 2 বছর 3 বছরের কথা বলেনি, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো অঙ্কে বছরের শেষে বলেছে, আর বছরের শেষে মানে 1 বছর। বছরের শেষে কত টাকা, 6960 বা 6960 টাকা যদি লাভ হয়, তাহলে কে কত টাকা পেয়েছি হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা কি করবো, পূজা উত্তম মেহেরের মূলধন অনুপাত বার করি। তাহলে লিখি মূলধনের অনুপাত পূজা ইস্টু উত্তম ইস্টু মেহের কত, 5000, 7000, 10,000, তাই তো বলেছে। তাহলে কত হবে এটা, 5:7:10। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা করে 12 মাস হলে হয়, 125 টাকা করে 12 মাসের মোট খরচ, এখানে করি মোট খরচ 125 ইন্টু 12 সমান 1500 টাকা। আর কি, হিসাব রাখার জন্য উত্তম ও পূজা প্রত্যেকে, এটা কিন্তু একসাথে পাবে না, প্রত্যেকে পাবে, যেটা বার করবো সেটা প্রত্যেকে পাবে সমান 200 টাকা করে 12 মাস, মানে 1 বছরে 12 মাসে লিখে দিই, এখানে 12 মাসে 2400 টাকা এরা প্রত্যেকে পাবে। ওকে, আচ্ছা হয়ে গেল। আর কি, এবার বলেছে বছরের শেষে কত টাকা লাভ হয়েছে, বছরের শেষে 6960 টাকা, অতএব বছরের শেষে মোট লাভ 6960 টাকা। অতএব অবশিষ্ট লাভের পরিমাণ কেন অবশিষ্ট, কেননা এই খরচগুলো আমাদের বাদ দিতে হবে, তারপর যে লাভটা হবে সেটা ওদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করে দেবো। তাহলে কত, 6960 মাইনাস, এখানে পড়ি 6960 মাইনাস কত, 1500 টাকা, 1500। পূজা উত্তম প্রত্যেকে 2400 টাকা করে পাবে, তাহলে 2400 টাকাটা দুবার হবে, কেন পূজার একবার উত্তমের একবার, টাকা কত হবে, 6960 মাইনাস 6300, 6300, তাহলে কত বেরাচ্ছে, 660 টাকা। ওকে, এটা হয়ে গেল। এবার এই 660 টাকাটা এদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব 660 টাকা মূলধন অনুপাতে ভাগ হয়ে গেলে পূজা মোট পাবে। কেন মোট পাবে, এই কারণেই, কেননা পূজা অলরেডি 2400 টাকা পেয়েছে, তাহলে 2400 প্লাস কত, 660-এর মধ্যে ভাগ হবে, 660-এর মধ্যে পূজার 5 হবে উপরে, আর নিচে কত বেরোবে, 22, 3 30, তাহলে 2400, 150, তাহলে কত হচ্ছে 2550 টাকা বা 2550 বা 2550 টাকা। এবার উত্তম, অতএব উত্তম পাবে
উত্তম 2400 টাকাই পাবে, কেন বইয়ে বলে দিয়েছে প্রত্যেকে 200 টাকা করে, 12 মাসে 2400 টাকা হচ্ছে 660। উত্তমের ক্ষেত্রে 7 বসবে উপরে, এখানে কত হবে 22, 30, তাহলে এখানে হচ্ছে 2400, 21, 210, তাহলে এখানে হচ্ছে 2610 টাকা। আর কে আছে মেহের, মেহের কোনো এক্সট্রা কাজ করেনি, তার ও শুধু এই মূলধন অনুপাতে যে টাকাটা ভাগ হবে সেটাই পাবে। মেহের পাবে 660 ইন্টু 10/22, 30 সমান 300 টাকা। ওকে, দেখে নাও, ঠিক আছে। তাহলে আমাদের অংশীদারি কারবার আমাদের শেষ হলো। আর যদি এই চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগে থাকে আমাদের অঙ্ক করানো, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করো, ঠিক আছে। ওকে।